হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো এখানে আজকে আমার ননদ চলে এসছে। এসে বলছে চল রেডি হ, আজকে একটা তোকে সারপ্রাইজ দেব। আমি তো জানি না কি সারপ্রাইজ দেবে, মানে নিজেই রেডি রেডি হয়ে চলে এসছে। বলছে চল, আজকে ভাই এখন বাড়ি নেই, অফিস গেছে, এই ফাঁকে আমরা একটা কাজ সেরে আসি। আমার তো ভয়ও লাগছে যে ওর বাবা এসে কি বলবে, তাও ভয়ে ভয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। এবার কি সারপ্রাইজ দেবে এটা জিজ্ঞাসা করছি বারে বারে, তো কিছুতেই কিছু বলছে না। বলছে চল, আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, খুব ভালো একটা দিন, তোকে এক জায়গায় নিয়ে যাব। অনেক দিন তো কোথাও কিছু ঘুরতে যাস না। বললাম বলোই না কোথায় যাবে, তো কিছুই বললো না। বলে তুই রেডি হবি কি না বল, নাহলে বাড়ি চলে যাচ্ছে। না না, রেডি হচ্ছে, চলো। তারপরে রেডি হয়ে একটু ভিডিও করে নিলাম। এ দেখো আমরা বাড়ির বাইরে বেরিয়েও পড়েছি, বেরিয়ে তালা দিচ্ছি। এদিকে রক্সির বাবাও এক্ষুনি চলে আসবে। রক্সির আদর করে বলে দিলাম যে বস, আমরা এক্ষুনি চলে আসবো। এদিকে আমার মেয়ে ওর পিসির স্কুটিতে বসেছে। তারপর দিদিভাই তো চললো, গাড়িও চালাচ্ছে। দিদিভাই খুব সুন্দর স্কুটি চালায়, মানে দিদিভাই স্কুটিতে বসলে কোনো ভয় লাগে না, একদম নিশ্চিন্তে তুমি বসতে পারো, মানে কোনো সমস্যার খুব সুন্দর স্কুটি চালায়। এটা হচ্ছে মেন কথা। এবার আমি বলছি বলোই না একবার কোথায় নিয়ে যাচ্ছ, মেরে টেরে ফেলবে না তো নিয়ে গিয়ে? বলছে যে হ্যাঁ মেরে ফেলবো, চল। তারপর গিয়ে দেখি যে এই দেখো নিয়ে এসছে আমাকে শাখার দোকানে। বললাম আচ্ছা, তুমি এই সারপ্রাইজটা নিয়ে এসছো। বেসিক্যালি আমি এখন শাখাটা পড়ছি না, তার কারণ হচ্ছে আমার মেয়ে তো খুবই ছোট। মেয়েকে হচ্ছে গিয়ে ব্রেস্ট ফিডিং করাতে হয়, যেহেতু ওর মাথায় লেগে যদি যায়, ওই কারণে আমি পড়ি না, এখন খুলে রেখেছি। ঠিক আছে, পড়ি আপাতত। এবার সেই কারণে এই সম্পূর্ণ সারপ্রাইজ দিদিভাই দিচ্ছে। আমি বললাম যখন আমাকে সারপ্রাইজ দিচ্ছ, তাহলে একটা কাজ করো দিদিভাই, তুমিও পড়ো, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগবে। বলছে পরবো, আমি তো পড়ি না। পড়োই না, দেখো খুব সুন্দর লাগবে তোমাকে। তো অনেক কনভিন্স করার পরে, আমি পড়ার পরে দিদিভাইও রাজি হয়েছে পড়ার জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। দিদিভাইকে পড়লে কেমন লাগছে, শাখা খুব সুন্দর লাগছে, সেটাও দেখবে তোমরা। আর কাকু বলছে যে হচ্ছে গিয়ে যে তুমি আগের বারে আসলে, আগের বারে দিদিভাই একটা বান্ধবীকে নিয়ে এসেছিলো এই দোকানে। তো দিদিভাই দেখো, আগের বারে বান্ধবীকে নিয়ে এসেছি, এখন আমার ভাইয়ের বউকে নিয়ে এসেছি, তুমি সুন্দর করে ওকে পরিয়ে দাও। সেই গল্পই করছিলাম আমরা কাকুর সাথে। আর কাকুও খুব ভালো, মানে যতক্ষণ না পছন্দ হয়েছে, প্রচুর শাখা দেখার পরে আমাদের শাখা পছন্দ হয়েছে। এদিকে দিদিভাইকেও পরিয়ে দিচ্ছে। আর খুব সুন্দর সুন্দর শাখা পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এই কাকুর দোকানে একটা সুবিধা হচ্ছে, শাখা যদি বেড়ে যায় বা অনেক সময় শাখায় মোম দেওয়া থাকে বা পোকা লাগা থাকে, সেক্ষেত্রে এরকম কোনো সমস্যা হলে কাকুর দোকানে আসলে কাকু আবার সেটা সেম শাখা তোমাকে দিয়ে দেবে। মানে এতটাই মানে ভালো। আর মানে পুরোপুরি মানে গ্যারান্টি যে কোনো পোকা, কোনো মোম দেওয়া থাকবে না, নিশ্চিন্তে তোমরা নিতে পারো। আর তোমরা জানিও যে আমি যে দুটো শাখা তোমাদেরকে দেখালাম তার প্রাইস কত হতে পারে, সেটা লিখবে। দেখো আর একটা হাতেও পরিয়ে দিচ্ছে, আমি মেয়েকে নিয়ে নিলাম কোলে, দিদিভাই ততক্ষণ শাখাটা পড়ছে। খুবই ভালো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই দোকানটা হচ্ছে একদম মসলান্দপুর, মানে রেল গেটটা ওভারটেক করে যে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের ঠিক অপোজিটেই তোমরা দেখতে পাবে এই কাকুর দোকানটা। আর কাকুর বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, খুবই ভালো, মানুষের ব্যবহারটাই সব, কেননা রুড ব্যবহার ভালো লাগে না। দেখো পরে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাদেরকে। এই যে দোকানটাকে বাইরে থেকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, খুব সুন্দর, খুব সুন্দর ছোট দোকান, কিন্তু খুব মানে অনেক শাখার পাওয়া যায় এখানে, অনেক ভ্যারিয়েশন, খুবই ভালো দোকান, তোমরাও আসতে পারো।
আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে খাবো বলে কিছু, বাড়ির জন্য নিয়ে যাব। বাবাই আছে বাড়িতে, আমার বর আছে, ওদের জন্য খাবার নিয়ে যাব। তো দেখো এখানে এইখানে যে দোকানটায় যাব এটা তোমরা সবাই চেনো, এই দোকানের খাবার খুবই ভালো। তোমরা পারলে খেও, আর ভালো লাগলে অবশ্যই লাইক